প্রত্যেক মানুষেরই বেশ কিছু ফেভারিট জায়গা থাকে অ্যান্ড আজকের ভিডিওতে আমি এমন একটি জায়গা এক্সপ্লেন করব যেটা আমার খুবই ফেভারিট অ্যান্ড আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন মূল ভিডিওতে ফেরা যাক। হোয়াটসঅ্যাপ বিউটিফুল, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আজকে এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম অ্যান্ড আমার নাম সৌরভ বিশ্বাস। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে আসছি হলো নদীর ওই পারে, অনেকদিন আসা হয় না। লাস্ট আসছি সম্ভবত ওই পারে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আসছিলাম, দেন আজকে আসছি। তো এই বিষয়টা ভালো লাগে, ঠিক আছে। মানে এই বিকালের দিকে যদি এইখানে আসা যায় সৌন্দর্য উপভোগ করা যায়। অ্যান্ড আমি একা বসেই কিন্তু সৌন্দর্য উপভোগ করতেছি। পাশে দেখতে পাচ্ছেন মানে কেউ নাই, পাশে একদম কেউ নাই, ঠিক আছে। তো খেয়া নৌকাতে আসছি, তো আসার পরে আবার ওই পাশে গেছে খেয়া নৌকা অ্যান্ড আমি এইখানে বসে আছি, পরিবেশটা উপভোগ করতেছি। সেরা পরিবেশ আছে আজকে। সব থেকে বড় কথা, কিছুদিন আগেও নদী একদম পুরো জলে ভরেছিল, ঠিক আছে। তো এখন অনেকটাই জল কমে গেছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, অ্যান্ড স্রোতও অনেক কমে গেছে। কিছুদিন পর জলটাও আশা করি একদম নিজেল হয়ে যাবে, নীল কালারের হয়ে যায়। তো তখন আর কি পরিবেশটা আরও ভালো লাগে এই নদীর কারণে। আর ওই পারে হলো চরটাও জেগে যায়, যার কারণে অনেকেই ঘুরতে আসে। তো আপনাদের আগাম নিমন্ত্রণ রইল, ঘুরতে আসবেন, ঠিক আছে। তো বেশ ভালো লাগে এই পরিবেশগুলো। নদীর কূলে আসছি, এসে ওয়েট করতেছি যে কখন খেলা ছাড়বে। তো বসে আছে এই নদীর উপরে। নদীর ওই পারে গিয়ে এই গল্পগুলো বলা তো খুবই সহজ, বাট এই পারে আসতে যে কি পরিমাণ পেরা খাইতে হয় সেটা যারা নদীর কূলে বসবাস করে তারাই জানে। প্রথমেই নদীর কূলে যাওয়া হয়, আর যদি ওই পারে থাকে তাহলে আধা ঘন্টা লেট, অ্যান্ড এই পারে আসার পরে আরো আধা ঘন্টা লেট। তো খেয়া অলরেডি সেরে গেছে। তো এইবার চলে আসছি, এসে এই ছোট ঘরটার মধ্যে আসলে আমরা সময়টা কাটাই। এই ছোট ঘরটা থাকে মূলত সবাই বসার জন্যই। এরপর আমাকে নামাই দিয়েই অলরেডি চলে যাচ্ছে আবার। গাইস, সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এইখানে যত জমি আছে সব কিন্তু চড়ালা জমি, ঠিক আছে। যখন নদীতে জল পরিপূর্ণ থাকে তখন একদম পুরো প্লাবিত হয়ে থাকে। হ্যাঁ, বাট এখন জল অনেকটাই কমে গেছে, যার কারণে এখানে ধান টানও লাগাইছিল। মানে যখন জল বাড়ে তখনই কিন্তু এই ধান টান লাগাইছিল। তো এখন জল কমে গেছে, যার কারণে ধানও পেকে গেছে। এখনো পুরোটা পাকে নাই, বাট পাক ধরছে, ঠিক আছে। আর এই চরটাতে হিউজ পরিমাণ সবজি উৎপাদন হয়। আমাদের আশেপাশে এলাকায় যতগুলো আর কি হাট বাজার আছে, সব হাট বাজারে কিন্তু এইখান থেকে সবজিগুলো সাপ্লাই হয়। আপনার আলু, মরিচ, বেগুন, তারপরে চাল কুমড়া, তারপরে লাউ, মানে সব হিউজ পরিমাণ সবজি আছে এইখানে। মানে যত প্রকার সবজি আছে সবগুলাই এখানে উৎপাদন হয়। মূলা, গাজর, মানে সব। অ্যান্ড আমার পিছনের যে ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা মানে যখন জল বাড়ে তখন অনেকে আর কি উঠে চলে গেছে, আর অনেকে ভেঙে টেঙে গেছে। এখন সবগুলো আবার তাজা হয়ে গেছে, ঠিক আছে। তো এই চরের এটা একটা ইন্টারেস্টিং বিষয়। মনে করেন যে যখন জল প্লাবিত হয়ে যায় তখন একদম পুরো সমান হয়ে থাকে, বাট যখনই জল কমে যায় তখনই আবার দেখা যায় দু একটা করে ঝাউ গাছ আপনার আর কি আবার হচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো বেশ ভালো লাগে। বিকালের এই সময়টাতে আসলে পরে পাখিদের ওরা দেখা যায়, ঠিক আছে। মানে পাখি কিচিরমিচির করে চারিপাশে, এই বিষয়টা বেশ ভালো লাগে। আর মূলত আমরা সময় কাটাই কোথায় জানেন? এই ছোট্ট ঘরে, ঠিক আছে। এই ঘরটাতে বসে অনেক সময় কাটাই আমরা। তো এইগুলো বেশ ভালো লাগে। হ্যাঁ, এখানে আসতেও ভালো লাগে, এখানের পরিবেশটাকে উপভোগ করতেও ভালো লাগে, মানে সবকিছুই ভালো লাগে। এন্ড এই জায়গায় আসলে সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় হলো এইখান থেকে বিকাল সময়ে সূর্যাস্ত দেখা যায় এবং সকালের দিকে আসলে সূর্যোদয় দেখা যায়। ঘরের উপর আসার পরে সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় কি জানেন? মানে এইখান থেকে সূর্যাস্ত দেখা যায়, ঠিক আছে। সূর্যোদয়ও দেখা যায় সকালবেলা। আমাদের ওই পার থেকে যখন আর কি সূর্য ওঠে তখন আসলে পরে সূর্যোদয়টাও দেখা যায়, আর এইবারে আসলে পরে সূর্যাস্তটা দেখা যায়। মানে এটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। ব্লগ করতেছি, ঠিক আছে, আর ওই সাইড দিয়ে রাস্তা দিয়ে কিছু মেয়ে হেঁটে যাচ্ছে, আমাকে দিয়ে জার্জ করতেছে। হ্যাঁ, মানে এটা এরকমই, আপনি যখন শুরু করবেন তখন এরকম কিছু লোক আছে যারা দেখে আপনাকে মানে কি মনে করে এই বিষয়টা আমি বুঝি না, ঠিক আছে। এইখানে ছোট ঘরটা রাখার কারণ হলো মানে যারা আর কি খেয়া পারাপার করে অনেক রৌদ্র হয়, তো অনেক লোক আসে আর কি এখানে বসে থাকতে পারে রৌদ্রের ছায়। গরমের সময় তো মানে প্রখর রৌদ্র থাকে,
যার কারণে এটা বেশ ভালো একটা কাজে দেয়। হ্যাঁ, এই কারণে এইখানে এই ছোট্ট ঘরটা থাকে। বা অনেক সময় বৃষ্টি হয়, হ্যাঁ, উপরেই কিন্তু পলিথিন দিয়ে করা আছে যাতে ভিতরে জল না পড়ে। হ্যাঁ, মাঝে মধ্যে বাড়িতে থাকতে প্রচুর পরিমাণে বোরিং লাগে, ঠিক আছে। তো এই বোরিংটা কাটানোর জন্যই মূলত এই পারে আসি ঘুরতে। তো একা একা সময় কাটাই, মানে ওই আসে মাঝে মধ্যে ভাই ব্রাদার আসে, বন্ধু বান্ধব আসে, তাদেরকে নিয়েও ঘুরতে আসি। আর বেশিরভাগ সময় একাই আসি এই পরিবেশটাকে উপভোগ করতে। মানে এই ছোট্ট ঘরে বসে উপভোগ করি পরিবেশটা, মানে খুব সুন্দর লাগে। এই সময়টা বেশ সুন্দর যায়। আর এই বিকালে এই সময়টাকে বলা হয় গোল্ডেন টাইম, যেখানে অনেক সুন্দর পরিবেশ থাকে। আপনি হয়তো বা ভাবতে পারেন যে এইখানে ভাঙা ঘর আর এই মাঠঘাট ছাড়া কি বা আছে, বাট এইটার মধ্যে শান্তি আছে, ঠিক আছে। এই ছোট্ট ঘর, তারপরে চারিদিকে একদম ফাঁকা, পাখি ডাকে বেড়াচ্ছে, মানে এগুলো আলাদা রকম একটা ফিলিং। হ্যাঁ, এগুলো বেশ ভালো লাগে। এখন নদীর জল প্রতিনিয়ত কমতেছে, যার কারণে আস্তে আস্তে জল জাগতেছে আর পরিবেশটাও যেন চারিদিক থেকে ভালো হচ্ছে। এই বিকালের দিকে একটু ট্রাই করি এখানে এসে সময় কাটানো। আসলে প্রতিদিন সময় পাই না এরকম ভাবে, তো যতটুকু সময় পাই ট্রাই করি এখানে সময় কাটানোর। এন্ড এখানে আসলে প্রকৃতির বেশ একটা ভাইব, ভালো একটা ভাইব পাওয়া যায়। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। তো টাটা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না গাইজ।